আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র ১ কাপ আটা দিয়ে চকলেট বিস্কুট তৈরির রেসিপি। এই বিস্কুটটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। এই বিস্কুটটি বিকেলের নাস্তায় বা চায়ের সাথে আপনারা খেতে পারেন। অতিথি আসলেও কিন্তু এই বিস্কুটটি দিতে পারেন। বিস্কুটটি তৈরি করতে খরচও কিন্তু অনেকটা কম। আর আপনারা কিন্তু কয়েকটি উপকরণের মাধ্যমে তৈরি করে নিতে পারেন এই বিস্কুটটি। তাহলে চলুন দেখে নিই। বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আটা দিয়েও কিন্তু পারফেক্ট বিস্কুট তৈরি করা যায়। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। ২ চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা দিচ্ছি এই কারণে, যেহেতু আমি চকলেট বিস্কুট তৈরি করব, তাই আমাকে এখানে কোকো পাউডারটা ব্যবহার করতে হবে। খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। এমন ভাবে মিক্সড করতে হবে যাতে করে সবগুলো উপকরণের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করা রেগুলার তেল। চাইলে আপনারা বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের জন্য সব সময় সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। এতে করে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে ৫ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি ৫ মিনিট পর। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। বিস্কুটটি তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি স্টিলের প্লেট নিয়েছি। অবশ্যই কিন্তু এই স্টিলের প্লেটটা লাগবে। এরপর স্টিলের প্লেটের মধ্যে আমি এরকম করে অল্প একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল ব্যবহার করব না। এরপর একটি ব্রাশের সাহায্যে তেলটা প্লেটের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এইভাবে করে তেলটা লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে বিস্কুটটা নিচে লেগে যাবে না এবং পুড়েও ধরবে না। বিস্কুটটি তৈরি করার জন্য আমি এখানে বিস্কুটের ডোটা নিয়েছি। ডোটা থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে তারপর ২ হাতে এইভাবে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটা চ্যাপ্টা শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বিস্কুটটা ঠিক কেমন হয়েছে। ঠিক এইভাবে করে আপনারাও বিস্কুটটা তৈরি করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটু বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে আপনারা বিস্কুটটি তৈরি করে নেবেন। দেখতেই পারছেন কতটা সহজ। ঠিক এইভাবে করে আমি আরও সবগুলো বিস্কুট তৈরি করে নেব। সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটি ছুরির সাহায্যে বিস্কুটগুলো এইভাবে করে ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা ঠিক কতটা সুন্দর হচ্ছে। এইভাবে করে আমি সবগুলো বিস্কুটের ডিজাইন করে নেব। সবগুলো বিস্কুটের ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট হাই হিটে খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এরপর প্লেটটাকে প্যানের উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে ৪০ মিনিটের মতো রেখে দেব। ফিরে আসছি ৪০ মিনিট পর। ৪০ মিনিট হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমার বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে। বিস্কুটগুলো কিন্তু এখন খুবই নরম, তাই এই বিস্কুটগুলোকে কিন্তু একদম হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। বিস্কুটগুলোকে ১ ঘন্টার মতো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি বিস্কুটগুলোকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে বিস্কুটগুলো উঠে আসছে। ঠিক এইভাবে করে আমি সবগুলো বিস্কুট উঠিয়ে নেব। বিস্কুটগুলোকে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি আমার এই বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।